দৃশ্য ভেসে উঠল। তিনি নিজেকে একটি ভিন্ন জগতে দেখতে পেলেন। সেই জায়গাটি ছিল অত্যন্ত সুন্দর, চারপাশে রঙিন মেঘ, ঝলমলে গাছ আর উড়ন্ত পরীরা। মূলত সেটি ছিল পরীলোক। তিনি সেখানে পরীরাজের রাজকুমারী ছিলেন। রাজকুমারী সুরাইয়া দেখলেন যে তিনি ছিলেন পরীলোকের সবচেয়ে শক্তিশালী পরী। তার কাছে এমন শক্তি ছিল যা পরীলোকের আর কারো কাছে ছিল না। কিন্তু একদিন তিনি পরীলোকের একটি বিপজ্জনক ছায়াপরীকে পরাজিত করেছিলেন, যিনি অভিশাপ দেওয়ার ক্ষেত্রে পারদর্শী ছিলেন। ছায়াপরী ক্রুদ্ধ হয়ে বলেছিলেন, তুমি তোমার শক্তি হারাবে এবং তোমার সুন্দর রূপ একটি সাধারণ এবং মোটা মানুষের রূপে পরিণত হবে। তুমি ততক্ষণ পৃথিবীতে ঘুরে বেড়াবে যতক্ষণ না তুমি তোমার আসল পরিচয় খুঁজে পাও। এই দৃশ্য দেখে সুরাইয়ার চোখে অশ্রু ঝরে পড়ল। তাহলে এটাই ছিল তার মোটা শরীরের রহস্য। কিন্তু এখন কি তিনি এই অভিশাপ ভাঙতে পারবেন? পরীলোকের মহারানী হওয়ার স্বপ্ন কি তার সত্যি হবে? এখান থেকে গল্প নতুন রোমাঞ্চে মোড় নিতে চলেছে। সুরাইয়া কি তার হারানো শক্তি ফিরে পাবেন? কোন কোন রহস্য ও বিপদ তার পথে অপেক্ষা করছে? গল্পের পরবর্তী অংশে ডুব দেওয়ার আগে আমাদের চ্যানেলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিটি ভিডিও তৈরির পিছনে আমাদের দিনরাত পরিশ্রম লাগে। লাইক ও সাবস্ক্রাইব করতে কোনো খরচ নেই, তাই দয়া করে এটুকু করে আমাদের উৎসাহিত করুন। আপনার প্রতিটি লাইক আমাদের নতুন ভিডিও তৈরির প্রেরণা যোগায়। সুরাইয়ার চোখে পানি ছিল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি একজন পরী ছিলেন, এত শক্তিশালী, এত সুন্দর। কিন্তু এখন তিনি তো একজন সাধারণ রাজকুমারী, যিনি তার ভারী শরীরের কারণে মানুষের হাসির পাত্র হয়েছেন। সুরাইয়া বৃদ্ধার কাছে জিজ্ঞাসা করলেন, এখন আমি কি করব? বৃদ্ধা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, এখন তোমাকে তোমার অভিশাপ ভাঙার পথ খুঁজতে হবে, কিন্তু এটা সহজ হবে না। সুরাইয়া কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, কিভাবে? বৃদ্ধা মুচকি হেসে বললেন, অভিশাপ ভাঙতে হলে তোমাকে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতিটি পরীক্ষায় তোমার বুদ্ধি, সাহস এবং জাদুকরী শক্তির পরীক্ষা হবে। যদি তুমি সফল হও, তবে তুমি তোমার আসল রূপে ফিরে যেতে পারবে এবং পরীলোকের মহারানী হতে পারবে। কিন্তু যদি তুমি ব্যর্থ হও, তবে তোমাকে চিরকাল এই রূপেই থাকতে হবে। সুরাইয়া মুষ্টি বন্ধ করে বললেন, আমি যে কোনো মূল্যে এই পরীক্ষাগুলো পাস করব। বৃদ্ধা তার ঝোলা থেকে একটি ছোট জাদুকরী পুটলি বের করে সুরাইয়ার হাতে দিলেন, এই নাও, এতে